আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে একটা মজাদার রেসিপি শেয়ার করব, আমলকির রেসিপি। তো আমার কম বেশি সকল বন্ধুরাই কিন্তু কাঁচা আমলকি খেতে একেবারে অপছন্দ করো। কাঁচা আমলকি খেতে অনেকেরই কষ্ট হয় বা ভালো লাগে না। আর আমার অনেক বন্ধু আছো, যে সকল বন্ধু আছো যারা মিষ্টি খেতে পছন্দ করো, তাদের জন্য আমি আজকে নিয়ে চলে এসেছি এই আমলকির মোরব্বা। আমি খুব সহজ পদ্ধতিতে আজকে তোমাদের আমলকির মোরব্বা করে দেখাবো। আশা করছি আমলকির মোরব্বা তোমাদের ভীষণ ভালো লাগবে। তার জন্য কিন্তু কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি সঙ্গে থেকো। তো এখানে কিন্তু আমি 1 কিলো আমলকি নিয়ে নিয়েছি। আমলকিগুলো খুবই ফ্রেশ আর খুব সুন্দর, কারণ শীতের সময় আমলকিটা বেশ অ্যাভেলেবেল পাওয়া যায়। অনেকটাই মোটা মোটা সাইজের আমলকিগুলো। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে আমলকিগুলোকে দিয়ে এখন আমি সারা রাত ভিজিয়ে রাখবো। সারা রাত ভিজিয়ে রাখলে দেখবে আমলকিগুলো অনেকটাই কালারটা একটু চেঞ্জ হয়ে সাদা সাদা হয়ে আসবে। তো সারা রাত ভিজিয়ে রাখার পর এবার আমি তোমাদের দেখাচ্ছি ঠিক এগুলোকে কি করে নেব। তো আমলকিগুলোকে সারা রাত ভেজানোর পর ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ। এই কাঁটা চামচের সাহায্যে আমলকিগুলোকে এভাবে কিন্তু সুন্দরভাবে আমলকির পুরো গায়ে ফুটো করে দিতে হবে, যেন রসে ডোবানোর সময় আমলকির পুরো ভিতরে সুন্দরভাবে রসটা ঢুকে যায়। তো এখানে আমি দেখো খুব সুন্দরভাবে এটার সাহায্যে ফুটো ফুটো করে নিচ্ছি। ফুটো ফুটো যখন হয়ে যাবে পুরোটাই, দেখবে আমলকিগুলো অনেকটাই দেখতে সাদা সাদা লাগছে। তোমরা চাইলে কিন্তু এটা টুথপিক দিয়েও করে নিতে পারো। এখানে আমি কাঁটা চামচ দিয়ে খুবই সহজে করে নিলাম, আর এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়। তো এভাবেই কিন্তু দেখো সব আমলকিগুলোকে আমি সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছি। তো সব আমলকিগুলো কিন্তু আমার ফোটা হয়ে গেছে। তোমরা দেখে বুঝতেই পারছো যে ফোটার পর ঠিক কেমন হয়েছে। ফোটার পর কিন্তু এরকমই হবে, ঠিক সাদা সাদা। দেখো বুঝতেই পারছো যে এটা ফোটানো আছে। তো সবগুলো কিন্তু ফোটানো হয়ে গেছে। তো তোমরা চাইলে কিন্তু এভাবে মোরব্বা বানিয়ে 6 মাস সংরক্ষণ করে রাখতে পারো। একদম ফ্রিজ ছাড়াই বাইরে খুব সুন্দরভাবে 6 মাস সংরক্ষণ করা যায়। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এবারে গ্যাসের মধ্যে জল বসিয়ে দিচ্ছি। জলটা কিন্তু ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমলকিগুলোকে দিয়ে দেব। তো আমলকিগুলোকে আমি দিয়ে দিচ্ছি, একে একে সব আমলকিগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে কিন্তু আমি শুধুমাত্র 1 মিনিট মতো ফুটিয়ে নেব হাই ফ্লেমে। এটাকে বেশি ফোটানোর দরকার নেই। এটাকে শুধুমাত্র 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে। তো দেখতেই পাচ্ছো আমলকিগুলো কিন্তু ফুটে গেছে। এটাকে 1 থেকে 2 মিনিট মতো আমি ফুটিয়ে নিলাম। তারপর এটাকে আমি আমলকিগুলোকে জল থেকে ছেঁকে নেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব 1 কিলো চিনি। কারণ আমি 1 কিলো আমলকি নিয়েছিলাম, তাই 1 কিলো চিনি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি চিনিটাকে গলানোর জন্য ½ কাপ জল। এখানে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। ½ কাপ জল দিলে চিনি থেকে রসটা বেরিয়ে আসবে। আর দিয়ে দিচ্ছি দুটো
এলাচ ফাটিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা আমলকি গুলোকে। তারপর এটাকে আমি 20 মিনিট ধরে রান্না করে নেব। 20 মিনিট এটাকে একেবারে কম আঁচে লো ফ্লেমে বসিয়ে রাখতে হবে, তাতে করে চিনিটাও গলে যাবে আর আমলকির ভিতরে কিন্তু রসগুলো ঢুকে যাবে। তো দেখো চিনিগুলো কিন্তু গলতে লেগেছে, চিনিগুলো কিন্তু অনেকটাই গলে গেছে, এটা একটা সেরা টাইপের হয়ে যাবে। তখন আমি এটাকে কম আঁচে বসিয়ে দেব আর 20 মিনিট এটাকে কুক করে নেব। তো 20 মিনিট রান্না করার পর এটাকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, কালারটা একদমই অন্যরকম হয়ে গেছে। এবারে এটাকে আমি রেখে দেব রেস্টে, তারপর তোমাদের দেখাবো ঠিক কেমন মোরব্বা তৈরি হলো। তো সবশেষে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচা থেকেও কম পিঙ্ক লবণ। তোমাদের কাছে যদি পিঙ্ক লবণ না থাকে তাহলে তোমরা চাইলে এখানে বিট লবণ দিয়ে দিতে পারো, তাতে করে এই লবণটা দেওয়াতে মোরব্বা গুলো আরো বেশি সুস্বাদু হবে আর খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। 2 দিন রেস্টে রাখার পর মোরব্বা গুলো ঠিক কেমন হয়েছে আমি তোমাদের সার্ভ করে দেখাবো। আলহামদুলিল্লাহ মোরব্বা গুলো কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে তো ভীষণ ভালো লাগে, তোমরা সকলেই জানো। তো দেখো কত সুন্দর হয়েছে মোরব্বা গুলো, কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর একটা মোরব্বাও কিন্তু আমার ভেঙে যায়নি, ভীষণই সুন্দর হয়েছে দেখতে। তো তোমরা চাইলে কিন্তু এভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো আমলকির মোরব্বা। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে এই মোরব্বাটা। তো আমার আমলকির মোরব্বা রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আমি আশা করছি আজকের আমলকির মোরব্বা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আমলকির মোরব্বা ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।